কোন স্বামী যদি তার স্ত্রীর 6টি হক আদায় না করে ওই স্বামী জাহান্নামে যাবে। যেই জাহান্নামে কাফের মুশরিকরা যাবে ওই স্বামী মুসলমান হয়েও কাফেরদের সাথে জাহান্নামে যাবে। এই জন্য প্রতিটা স্বামীর উচিত হলো স্ত্রীর 6টা হক পরিপূর্ণভাবে আদায় করা। কোন স্বামী যদি ইচ্ছাকৃতভাবে এই হকগুলো আদায় না করে তাহলে অবশ্যই ওই স্বামীকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 1 নাম্বার হলো কোন স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে, একজনকে বেশি ভালোবাসবে আর একজনকে কম ভালোবাসবে, একজনকে বেশি ভরণ পোষণ দিবে আর একজনকে কম দিবে, একজনকে সুন্দর নতুন কাপড় কিনে দিবে আর একজনকে ছিঁড়া কাপড় দিয়ে রাখবে, এটা হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের একাধিক স্ত্রী থাকে তাহলে তোমরা সবাইকে সমানভাবে ভালোবাসবে। কারণ 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার দিয়েছেন। যদি ভরণ পোষণ দিতে পারে, যদি সেই ক্ষমতা থাকে, তাদেরকেও যদি খুশি রাখতে পারে তাহলে 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। তবে 4 জনকে সমান অধিকার দিতে হবে, 4 জনকে সময় সমান ভাগে ভাগ করে দিতে হবে, 4 জনকে ভরণ পোষণ সমান করে দিতে হবে। আপনি কাউকে বেশি ভালোবাসলেন, কাউকে কম ভালোবাসলেন, 2 জনকে 2 চোখে দেখলেন, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গ হয়ে আপনি উঠবেন। আপনার 1 চোখ হবে, 1 নাক হবে, 1 কান হবে, 1 হাত হবে, 1 পা হবে। মানুষরা দেখেই বুঝবে এই লোক দুনিয়াতে 2 জন বিবি ছিল, একাধিক স্ত্রী ছিল, কিন্তু সবাইকে সমানভাবে দেখে নাই, সবার সাথে সমানভাবে রাত কাটায় নাই, সবাইকে সমানভাবে অধিকার দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা অর্ধাঙ্গ করে আছে কিয়ামতের ময়দানে উঠিয়েছে। 1 নাম্বার হক হলো একাধিক স্ত্রী থাকলে সমানভাবে সম অধিকার দিতে হবে। 2 নাম্বার হলো স্ত্রীর মোহর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ের প্রথম রাতেই মোহর দিয়ে দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি মোহর না দিয়ে মারা যায় আল্লাহর আইন লঙ্ঘন করবার কারণে আল্লাহর তৈরি জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইয়েরা যারা এখনো পর্যন্ত মোহর দেও নাই, ও বুড়া বাবারা 50-60 বছর বিয়ের হয়ে গেছে, নাতিপতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর দেন নাই, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। তবে হ্যাঁ, আপনি মোহর দেওয়ার পরে আপনার স্ত্রী কিছু অংশ ছেড়ে দিল, আপনারা কিছু অংশ দিল, আপনি সেটা খেতে পারবেন, আপনি সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু জোর জবরদস্তি করা যাবে না। আপনার স্ত্রীকে মোহর দিয়ে দিবেন, আপনার স্ত্রী এটা দিয়ে মার্কেট করুক, বাবা মাকে দেখ, ভাই বোনকে দেখ, যাকে খুশি দেখ, আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। এই জন্য 3 নাম্বার হলো স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কোন স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা না করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে। কারণ আল্লাহর আইন হলো, রাসূলের সুন্নাত হলো, যেদিন থেকে স্ত্রীকে বিবাহ করবে ওই দিন থেকে স্বামীর উপরে স্ত্রীর হক হলো স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এমন স্বামী আছে স্ত্রীকে বিবাহ করবার পরে খবর নেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, বাজার সদাই করে দেয় না, ওই স্বামী আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে। 4 নাম্বার বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 5 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করতে হবে। আর 6 নাম্বার স্ত্রীর প্রতি সহনশীল হতে হবে। সহনশীল অর্থাৎ দয়াশীল হতে হবে। স্ত্রীকে সবসময় ভালোবাসার নজরে দেখতে হবে। অনেকে আছে বিবাহের পরে স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীকে ভালো লাগে না, এত সুন্দর স্ত্রী রেখেও পরকে লিপ্ত হয়ে যায়। সাবধান, এগুলো করা যাবে না। স্ত্রীর হক আদায় করা যাবে না। একাধিক স্ত্রী হলে সম অধিকার দিতে হবে, সম সময় দিতে হবে। যদি আপনি 1 চোখে নুন আর 1 চোখে তেল বিক্রি করেন তাহলে আল্লাহ দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। ইসলাম এত সহজ নয়, আবার মানতে পারলে সহজ। ইসলাম বড় কঠিন, আপনি মন গড়া চলতে পারবেন না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের অনুসরণ তোমরা করিও না। এই জন্য হে যুবক ভাইয়েরা, হে বুড়া বাবারা, যারা 2টা 3টা বিয়ে করেছেন সম অধিকার পালন করবেন। একজনকে সময় বেশি দিলে আর একজনকে সময় কম দিলে আল্লাহর দরবারে আপনার দাঁড়াতে হবে। একজনকে ভালো ভালো পোশাক দিবেন আর একজনকে ভালো পোশাক দিবেন না। একজনকে বেশি মহাব্বত করবেন আর একজনকে কম মহাব্বত করবেন, তাহলে কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গ হয়ে আপনার উঠতে হবে। কিয়ামতের ময়দানে আপনার এক চোখ হবে, এক হাত হবে, এক নাক হবে, এক কান হবে। আপনাকে দেখতে শয়তানের মতো মনে হবে। হাসরবাসী বলবে এ কে, দেখতে এমন দেখাচ্ছে কেন? এই জন্য বিশ্বনবী বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। একজন আরেকজনের সাথে অঙ্গে অঙ্গে জড়িয়ে থাকবে। পোশাক যেমন অঙ্গের সাথে জড়িয়ে থাকে, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে আপনি জড়িয়ে থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। এই যে জোড়া শুরু হয়েছে, মিলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনকে ছেড়ে যাবেন না। এটাই হলো ভালোবাসা, এটাই হলো মহাব্বত। আর এর মধ্যেই আল্লাহ তাআলা প্রকৃত কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।